তো বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ ইন্ডিয়া দুর্দান্তভাবে জিতেছে। ৪ উইকেটে জিতেছে, ডমিনেট করেছে শুভমান গিল, শ্রেয়াস আয়ার, অক্সর প্যাটেল, বল হাতে হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা। তবে এই ম্যাচটা থেকে কিন্তু আমি বেশ কিছু জিনিস পয়েন্ট করেছি, নোট করে রেখেছি, সেটার সম্পর্কেই আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে, যার ভিতরে একটা শকিং আপডেট কিন্তু দিয়েছে শ্রেয়াস আইয়ার। তো ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে ক্রিকেট উইথ সজীব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি হচ্ছি সজীব। তো যাই হোক, শ্রেয়াস আইয়ার যে আপডেটটা দিয়েছে সেটার সম্পর্কেই প্রথমে আসছি। তো দেখো, পোস্ট ম্যাচ কনফারেন্সে আজকে শ্রেয়াস আইয়ার বলেছে যে এই ম্যাচটাতে, যে ম্যাচটাতে শ্রেয়াস আইয়ার 59 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, এই ম্যাচটাতে শ্রেয়াস আইয়ারের খেলার কথা ছিল না। সেখানে শ্রেয়াস আয়ার নিজেই বলেছে যে এই ম্যাচটাতে আমার খেলার কথা ছিল না, আনফরচুনেটলি গত রাতে বিরাট কোহলি ইনজুরিতে পড়েছে, যে কারণে আমি প্লেইং ইলেভেনের সুযোগ পেয়েছি। এই কথাটার মানে বুঝতে পারছেন? এই কথাটার মানে হচ্ছে শ্রেয়াস আয়ারকে কিন্তু প্লেইং ইলেভেন থেকে ম্যানেজমেন্ট বাদ দিতে চেয়েছিল, কারণ ওপেনিং এ রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালকে খেলিয়ে 3 নম্বরে বিরাট কোহলি এবং 4 নম্বরে শুভমান গিল, এরকমটাই কিন্তু খুব সম্ভবত করতে চেয়েছিল ম্যানেজমেন্ট। বাট বিরাট কোহলি যেহেতু ইনজুরিতে পড়েছে, সেহেতু শ্রেয়াস আয়ারকে অবশ্যই প্লেইং ইলেভেনে সুযোগ দিতে বাধ্য হয়েছে। তো এই পয়েন্টটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। শ্রেয়াস আয়ার 2023 ওয়ার্ল্ড কাপে কি দুর্দান্ত ব্যাটিং করেছে, 4 নম্বর পজিশন থেকে 530 রান করেছে। তার সঙ্গে ডোমেস্টিকে অর্থাৎ বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু খুবই ভালো ব্যাটিং করেছে। তো সেখানে শ্রেয়াস আয়ারকে কিন্তু প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আমি দেখি না। কেন ম্যানেজমেন্ট এরকমটা ভাবছে সেটাও জানি না। তবে শ্রেয়াস আয়ারকে কিন্তু বাদ দেওয়া একদমই উচিত হবে না। আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্টে জানাবেন। তো এরপর আরেকটা পয়েন্টে আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপে খেলিয়েছিল 3 জন পেসার এবং 2 জন স্পিনার। সেখানে এবার কিন্তু ইন্ডিয়া আজকের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটাতে কম্বিনেশন চেঞ্জ করেছে। 3 জন স্পিনার খেলিয়েছে এবং 2 জন পিওর পেসার খেলিয়েছে, সঙ্গে হার্দিক ছিল পেসার হিসেবে। তো দেখো, এই কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লেগেছে, কেননা রবীন্দ্র জাদেজা বল হাতে খুবই ভালো বোলিং করছে এবং ইভেন তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে কিন্তু খুব ভালো উইকেট তুলছে। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া যায় না। এবং তার সঙ্গে অক্সর প্যাটেল খুবই ভালো ব্যাটিং করছে, যেটা লাস্ট ম্যাচে অর্থাৎ এই ম্যাচটাতেও সে প্রমাণ দিয়েছে। 52 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। তো দুজন দুই পজিশনে খুবই ভালো রয়েছে, অক্সর ব্যাটিং এর পজিশনে এবং জাদেজা বোলিং এর পজিশনে। সেহেতু যদি দুজনকে কম্বাইন করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটিং ইউনিটটাও বাড়ছে, তার সঙ্গে বোলিংটাও কিন্তু শক্তিশালী হচ্ছে। সেক্ষেত্রে ইন্ডিয়া খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু এরকম কম্বিনেশন রাখবে। বোলিং এ কিন্তু 3 জন স্পিনার রাখবে এবং 2 জন পিওর পেসার রাখবে। মোহাম্মদ শামি থাকবে, তার সঙ্গে হরদীপ সিং থাকতে পারে যদি জসপ্রীত বুমরা না থাকে। জসপ্রীত বুমরার পরিবর্তে যদি কেউ দলে আসে, মানে জসপ্রীত বুমরা তো এই মুহূর্তে চোটে রয়েছে, যদি রিকভার না করতে পারে, সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজ অথবা হর্ষিত রানা যে কেউ একজন ঢুকবে। তবে খুব সম্ভবত যদি জসপ্রীত বুমরা রুলড আউট হয়ে যায়, ম্যানেজমেন্ট কিন্তু মোহাম্মদ সিরাজের আগে হর্ষিত রানাকে রাখার চেষ্টা করবে। ইভেন এই ম্যাচটাতে হর্ষিত রানাকে ডেবিউ করানোরও কিন্তু তার একটা কারণ, যে হর্ষিত রানা যদি ডেবিউ ম্যাচে ভালো করতে পারে বা এই 3টে ওডিআইতে ভালো করতে পারে, তাহলে হর্ষিত রানাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা যাবে। এটা কিন্তু ম্যানেজমেন্টের মাথায় রয়েছে। তো সেক্ষেত্রে 3 জন স্পিনারের সঙ্গে কিন্তু যে কোনো 2 জন পেসার থাকবে। এরপর যে আরেকটা ভাইটাল আপডেটে আসছে, সেটা হচ্ছে আপনারা হয়তো প্রথম থেকে খেলা দেখেছেন, প্রথম ওডিআই ম্যাচটা। সেখানে মোহাম্মদ শামি পাওয়ার প্লেতে 3 ওভার বল করার পর কিন্তু ডাগ আউটে চলে গিয়েছিল। কেন ডাগ আউটে চলে গিয়েছিল সেটা বুঝতে পারছেন, কারণ সে হয়তো হাঁপিয়ে গিয়েছিল বা সে পারছিল না, এরকম কিছু একটা হয়েছিল বা কোনো স্ট্রাগল করছিল। সেই জন্য কিন্তু মোহাম্মদ শামি প্রথম 3 ওভারের পরে ডাগ আউটে গিয়ে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে ড্রিঙ্ক করে তারপরেই কিন্তু আবারও ফিল্ডে এসেছিল। ইভেন সে কিন্তু পরে আবার বেশ কয়েকবার বোলিং করেছে, মেবি 8 না 9 ওভার বল করেছে মোহাম্মদ শামি, 8 ওভার মেবি একটা উইকেট পেয়েছে। তো মোহাম্মদ শামির কি এখনো ইনজুরি থেকে উঠতে পারেনি, সেটাও কিন্তু একটা প্রশ্ন। যেহেতু আমাদের বুমরা নেই, সেহেতু কিন্তু এটা একটা ভাইটাল কোশ্চেন এসে দাঁড়াচ্ছে যে মোহাম্মদ শামি 100% ফিট নাকি। ফিট থাকলে তো অবশ্যই ভালো, আর যদি ফিট না থাকে 100% সেটা কিন্তু আমাদেরই দুর্ভাগ্য।
তবে আশা করি মোহাম্মদ শামি 100% ফিট আছে। যাই হোক, এরপরে আরেকটা পয়েন্টে আসছে, সেটা হচ্ছে ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে কিন্তু রাহুল খেলবে, সেটা এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি। ঋষভ পান্তের আগে কিন্তু রাহুলকে রেখেছে ম্যানেজমেন্ট। যদিও এই ম্যাচে রাহুল রান পায়নি, তবে আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু রাহুলই ফার্স্ট চয়েস উইকেট কিপার হিসেবে খেলবে। তো এই আপডেট গুলো কিন্তু আমি প্রথম ওডিআই থেকে নোট করেছি। এর ভিতর যে ভাইটাল আপডেট সেটা হচ্ছে শ্রেয়াস আয়ারকে ম্যানেজমেন্ট বাদ দিতে চেয়েছিল। তো শ্রেয়াস আয়ারকে কি বাদ দেওয়া উচিত সেটা কমেন্টে জানাবেন, নাকি খেলানো উচিত সেটাও কমেন্টে জানাবেন।